সংস্কার ছাড়াই আবার পুরনো ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। সব দেখেও না দেখে টিনের চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন। যেসব রাজনৈতিক দল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য দেশের জনগণ, ভোট এবং নির্বাচনকে ব্যবহার করে এই দেশকে তলানিতে ঠেকিয়েছেন, তারাই দায়ী। আজকে 54 বছর পর, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর 36শে জুলাই বাংলাদেশের যেসব তরুণ এবং জনতা, প্রায় 1,500-এর অধিক শহীদ, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্নকে আবার ভুলুণ্ঠিত করার জন্য কিছু প্রতারক চক্র, স্বার্থান্বেষী মহল, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা দেশকে সংস্কার ছাড়াই আবার পুরনো ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশ যে নতুন জাগরণে জাগরিত হয়েছে, আর সেই পুরাতন ধারার কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করার পায়তারা চলবে না। শুধু গোটা বাংলাদেশে নয়, চাঁপাইনবাবগঞ্জে যে পরিস্থিতি শুরু হয়েছে সেটাও অনেকটা দুঃখজনক, ন্যাক্কারজনক। ওই রাজনৈতিক কিছু প্রভাবশালী মহল আবারও বালু মহল দখল, বিল খাল দখল এবং কিশোর গ্যাংকে নিয়ে যে নৈরাজ্য শুরু করেছে, সেটা বাংলাদেশকে গ্রাস করার আবার তারা চেষ্টা চালাচ্ছেন। অথচ এই লোকগুলোই মুখোশের অন্তরালে জনসমাবেশে আবার গলাবাজি করে নীতি কথা শোনাচ্ছেন। সব দেখেও না দেখে টিনের চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন। গত কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের সভাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অথচ এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কাউকে দেখিনি। প্রশাসন ঘুমিয়ে রয়েছে। গত 2 দিন আগে বারোঘরিয়ার মতো একটি জায়গাতে মুহুর্মুহ ককটেল বিস্ফোরণ হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু কার্যকর আমরা কোনো ভূমিকা দেখছি না, প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না। স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, তারা তাদের মন মতো তাদের রাজত্ব চালানোর চেষ্টা করছেন। তারা জনগণের প্রশাসন করতে পারছেন না। তারা জনগণের কোনো প্রতিনিধিকে, সুশীল সমাজের প্রতিনিধিকে তাদের কোনো সভায় বা কোনো তাদের কার্যক্রমে আমন্ত্রণ জানাচ্ছেন না। তারা তাদের যা খুশি, যেমন মন চায় সেইভাবে স্বৈরতান্ত্রিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকের এই মানববন্ধন থেকে আমরা জানতে চাই যে আইন শৃঙ্খলার এই যে পরিস্থিতির যে অবনতি ঘটেছে, এর পিছনে কারা দায়ী, কারা পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মানুষের জান মালের নিরাপত্তা বিধানের জন্য যে সকল বাহিনী নিয়োজিত আছে, তাদের দায়িত্ব অবহেলা আছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। যদি তাদের দায়িত্ব অবহেলা থাকে তবে তাদেরকে সতর্ক করতে হবে। আমরা সাধারণ মানুষ চাই সুশাসন, নিরাপত্তা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা। কারণ মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে মনে হয় আমরা ভালো একটা কিছু পেতে যাচ্ছি, কিন্তু যত দিন দিন যাচ্ছে আমাদের মা বোনেরা তো দূরের কথা, আমরা এই রাত 10টার পরে এখন বাইরে বেরোলে একটা ভয়ে থাকি যে আমি বাসায় সুন্দরভাবে ফিরতে পারবো কিনা। গোটা বাংলাদেশের প্রায় সবগুলো থানাতেই পুলিশ থেকে শুরু করে সবাই উধাও ছিল। সেখানেও নাচল থানা পুলিশকে আমরা নিজেরা পাহারা দিয়ে রেখেছিলাম নাচল উপজেলায়। 5ই আগস্ট পরবর্তী, অর্থাৎ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করার পরবর্তী যে বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা যে একটি সুস্থ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রয়াস নিয়ে গিয়ে চলেছি। বছরের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন থেকে মুক্ত হয়ে আমরা হয়তো একটি স্বাধীন নাগরিকের মতো স্বাধীন দেশে বসবাস করতে পারব। কিন্তু স্বৈরাচারের যে প্রেতাত্মা দেশ ছেড়ে পালালেও তাদের যে দোসররা রয়ে গেছে বাংলাদেশের মধ্যে, তারা ঘাপটি মেরে আছে। তারা এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে যে সহযোগিতা করার কথা ছিল, তাদের চাকরি জীবনের, তাদের যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 6-7 মাসের মধ্যে তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন নাই। দায়িত্ব অবহেলার জন্য কয়েকজনকে বরখাস্ত করেছে। আমরা জানতে চাই, 15 বছর 7 মাস ফ্যাসিস্ট শাসন অবসানের পরে এখনো দেশে এ ধরনের ঘটনা ঘটবে কেন? আমাদের কর্মসূচি দ্রুতই শেষ করব।